নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা দিবসকে সামনে রেখে সরকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান, স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে 21শে স্মরণ করা হলো শুক্রবার। উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। উন্নয়ন চাই, না হলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় জলপাইগুড়ি জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরে। এদিন আর্যনাট্য সমাজ রবীন্দ্র ভবন সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা, আবৃত্তি, আলোচনা সভার মধ্য দিয়ে অমর 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন উপ অধিকর্তা কৃষিজ বিপণন দপ্তর সন্দীপন রায়, সহ অধিকর্তা প্রশাসনিক দেবাঞ্জন পালিত, জেলা তথ্য এবং সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ প্রমুখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির ব্যবস্থাপনায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে স্থানীয় রবীন্দ্র ভবন সভাকক্ষে। এবং আজকে এই দিনটিতে আমরা আমাদের মাতৃভাষাকে, যে মাতৃভাষার প্রতি আমাদের আস্থা আছে, যে মাতৃভাষার ওপর আমাদের গর্ব আছে, সেই মাতৃভাষাকে সম্মান জানিয়ে আমরা অনুষ্ঠান করছি এবং আমরা এই দিনটি উদযাপন করছি। মূলত কি হচ্ছে, কি বিষয় যদি বলেন? আজকের এই দিনটিতে থাকছে আবৃত্তি চর্চা এবং আমরা এই দিনটি সম্পর্কে, যেমন আমাদের যে গেস্টরা আজকে এসেছেন তারাও আজকে এই দিনটি সম্পর্কে বললেন। এই দিনটি স্মরণ করছি আমরা আবৃত্তির মাধ্যমে, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে এবং একটি আলোচনা সভাও আছে। এর মাধ্যমে আজকের দিনটি আমরা উদযাপন করছি। বাংলা ভাষার প্রতি অবহেলার বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযান ছাত্র পরিষদের। শুক্রবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বিশেষ দিনে জলপাইগুড়ির বিভিন্ন রাজপথে বাংলা ভাষার প্রতি অবহেলার বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করে জাতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক অরিজিৎ নিয়োগী বলেন, যে ভাষাকে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছে, যে ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রাণ আত্মাহুতি দিয়েছিল, আজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে সেই বাংলা ভাষার প্রতি অবহেলার চিত্র। আজ আমরা বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় রাজ্য তথা দেশের সমস্ত প্রান্তে যাতে ব্যবহার করা হয়, তারই দাবি জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণস্বাক্ষর অভিযান চলছে বাংলা ভাষা নিয়ে। যেই বাংলা ভাষা আমাদের বেঙ্গলে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা সরকারি সব জায়গায় মোটামুটি তাচ্ছিল্যের সঙ্গে দেখা হচ্ছে। তো এই বাংলা ভাষাকে আমাদের জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বাংলা ভাষার জন্য প্রচুর লোক আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে। তো আমরা অন্য কোনো ভাষাকে ছোট করছি না, কিন্তু আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য। কিসের স্বীকৃতি দেবে? মানে এই বাংলা ভাষাকে সব জায়গায়, মানে যে তাচ্ছিল্যটা দেখা হচ্ছে, সেই তাচ্ছিল্য জায়গা থেকে মানে একদম প্রপারভাবে যাতে দেখা হয়, তার জন্যই এই গণস্বাক্ষর অভিযান। কী করলেন আপনারা আজকে? আমরা আজকে গণস্বাক্ষর অভিযান চালাচ্ছি। রাস্তায়, দোকানে সব লোকের কাছ থেকে এই বাংলা ভাষা নিয়ে সাক্ষরতা নিচ্ছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম অরিজিৎ নিয়োগী, আমি রাজ্য সাধারণ সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ছাত্র পরিষদ। জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের লেখা রাজবংশী ভাষাত ভাষণ প্রকাশিত হলো শুক্রবার। এদিন নেতাজি সুভাষ ফাউন্ডেশন এবং নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। পাশাপাশি আয়োজন করা বই প্রকাশ অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন বঙ্গরত্ন বিশিষ্ট আইনজীবী অজিত বর্মন। এছাড়া অনুষ্ঠানে আইনজীবী নরেন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে গোবিন্দবাবু বলেন, উত্তরবঙ্গের রাজবংশী ভাষায় বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলি নিয়ে কি করে আলোচনা করা হয় তার সংকলন বইতে রয়েছে। বেরুবাড়ি থেকে 3 বিঘা আন্দোলন, পাট চাষি বাঁচাও, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠনের আন্দোলন, মদ জুয়ার বিরুদ্ধে আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক ভাষার যে আন্দোলন, তারই বর্ণনা 95 পৃষ্ঠার এই বইয়ে সংকলিত হয়েছে বলে তিনি জানান। গ্রামীণ এলাকায় আমাদের গোটা উত্তরবঙ্গেই
মানুষ যে ভাষায় কথা বলে, মাতৃভাষা রাজবংশী ভাষা, সেই ভাষায় তাদের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করা হয় এবং তাদের হৃদয়গ্রাহী হয়, সেই ভাষণগুলোরই সংকলন এই গ্রন্থে করা আছে। বেরুবাড়ি আন্দোলন থেকে শুরু করে 3 বিঘা আন্দোলন, আমাদের পাট চাষি বাঁচাও আন্দোলন, উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের আন্দোলন, লেভির ধান একসময় নিয়ে যেত তার বিরুদ্ধে আন্দোলন, মদ জুয়া গ্রামীণ জনতার নানা সংকট ডেকে এনেছে তার বিরুদ্ধে আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলনের বিষয় নিয়ে রাজবংশী ভাষায় যে ভাষণ, তারই একটা নাতিদীর্ঘ বর্ণনা এই 95 পৃষ্ঠার বইয়ে সংকলিত হয়েছে। এই বইটি তৈরি হয়েছে অনেক আগে, কিন্তু মুদ্রিত আকারে এটি এখন প্রকাশিত হলো। আমি আশা করব রাজবংশী ভাষায় যারা কথা বলেন, রাজবংশী ভাষায় যারা তাদের বিভিন্ন বাড়ির পারিবারিক এবং হাট বাজার সমস্ত জায়গায় যারা কথা বলেন, সেই ভাষাভাষী মানুষদের উদ্দেশ্যেই এই গ্রন্থটি উৎসর্গিত করা হয়েছে এবং এই গ্রন্থ পড়ে তারা আনন্দ পাবেন এবং পরবর্তী প্রজন্মের যারা রাজনীতিতে আসবেন, বিভিন্ন সামাজিক আন্দোলনে আসবেন, তারা এই গ্রন্থটি থেকে উপকৃত হবেন। ঐতিহাসিক ভাষা দিবসের দিন অবিভক্ত ভারতবর্ষের অখণ্ডিত জলপাইগুড়ির প্রথম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের 115তম আত্মবলিদান দিবস পালিত হল জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগে সহিংস বিপ্লবী আন্দোলনের ধারায় এক উজ্জ্বল নাম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। 1910 সালের 21শে ফেব্রুয়ারি মাত্র 21 বছর বয়সে ব্রিটিশ রাজশক্তি তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। জন্মসূত্রে তিনি জলপাইগুড়ির নন। 1889 সালের 20শে জুন ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। 1908 সালে জলপাইগুড়ি জেলা স্কুলে 1 বছরের জন্য 9ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। তারপরে রংপুরের জাতীয় বিদ্যালয়ে চলে যান। ঐতিহাসিক আলিপুর ষড়যন্ত্র মামলার তদন্তকারী ব্রিটিশ পুলিশ আধিকারিক কুখ্যাত শামসুল আলমকে আলিপুর আদালত প্রাঙ্গণে গুলি করে তিনি হত্যা করেছিলেন। শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির আহ্বানে জেলা পরিষদ প্রাঙ্গণে তার মর্মর আবক্ষ মূর্তির সামনে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। মাল্যদান কর্মসূচি এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। প্রথম প্রয়াণ দিবস না, তো সেটা নিয়ে কি বলবেন? 115তম প্রয়াণ দিবস 1910 সালে তার ফাঁসি হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রামে তিনি অত্যাচারী শামসুল হক তাকে হত্যা করার অপরাধে তার শাস্তি হয়, ফাঁসির সাজা হয়। তিনি প্রথম জলপাইগুড়ির শহীদ। সেই শহীদ বীরেন্দ্র দত্তগুপ্তের স্মরণে আজকের এই সভা এবং একই দিনে যেহেতু 21শে ফেব্রুয়ারি সেই দিনটিতে ফাঁসি হয়েছিল, সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটিও আজকে উদযাপিত হচ্ছে সর্বস্তরে। আমরা বীরেন্দ্র দত্তগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ আগামী দিনের যুব সমাজ, ছাত্র সমাজ অনুসরণ করবে এই কামনা করছি। জলপাইগুড়ির তো উনি জলপাইগুড়ির প্রথম শহীদ। বিরিয়ানির দোকান থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। একটি বিরিয়ানির দোকান থেকে দেহ উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কদমতলার একটি বিরিয়ানির দোকান থেকে সেই যুবকের দেহ উদ্ধার করল। জানা গেছে, যুবকটি কদমতলার একটি বিরিয়ানির দোকানে কাজ করত। হঠাৎই এদিন রাতে বিরিয়ানির দোকানে মালিকের সেই ছেলেটিকে তার কদমতলার দোকানে ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পায়। এরপর খবর দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। কি কারণে যুবকটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে ছেলেটির বাড়ির লোকজন কোতোয়ালি থানায় পুরো বিষয়টি জানিয়েছেন। কাজে দাবা টাবা দিয়ে কাজে নিয়ে যাচ্ছিল। এটা কেন মারধরটা কেন করতো, কি কারণ সেটা তো আমি বলতে পারতেছি না। ও তো নাবালক ছিল। হ্যাঁ, তার নাবালক ছেলে দিয়ে কাজ করানো যায়, এটা কি মনে করছে? এটা তো আমি এখন বলতে পারতেছি না। ঠিক আছে, আমার কথা একটাই হচ্ছে, ওখানে একটা, ঠিক আছে, ছেলেটাকে পাড়ার লোক পুরো সাক্ষী আছে, তো মানে ছেলেটাকে মারধার করে কেন নিয়ে যাচ্ছিল কাজে। তার মধ্যে আরেকটা কথা, কাজকর্ম করতে ছিল ছেলেটা, মানে কোনোদিন বাড়িতে মানে টাকা পয়সাও দিত না ওকে,
কি করতো না করতো। ওর কাগজপত্র কি তার কাছে ছিল? শোনা যাচ্ছে সব ব্যাংকের মালিকের কাছে আছে। কি মালিকের কাছে থাকতো? আধার কার্ড আছে, আধার কার্ড নিয়ে বলছিল মালিক, বলে প্যান কার্ড বানিয়ে দিব, ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিব, সব বলছিল। সব ওখানে আছে? লেকিন হ্যাঁ, সব ওখানে আছে। তারপরে ভাইও আধার কার্ড চাইছে, ও বলছে আমার কাছে কিছু নাই, দিতে পারবো না আমি, এই কথা বলছে। কি মনে হলো দেখে? কি মনে হলো আপনাদের? কি মনে হচ্ছে? আমার যতটুকু ডাউট হচ্ছে ওনার উপরে হচ্ছে। নাকি মেরে কি? হ্যাঁ, মেরে দিচ্ছে। মালিক মেরে ঝুলিয়ে দিয়েছে? হয়তো পারে, আমার যতটুকু ডাউট হচ্ছে আমাদের। দোকানে সিসিটিভি কি আছে? হ্যাঁ, সেটা বলতে পারবো না, আমি তো দোকানে যাই না। তো তোমরা কি চাচ্ছ? আমরা এটাই চাচ্ছি, তা আমাদের শিক্ষা চাচ্ছি। আমাদের এই পেশেন্টটা যে ওনার যে ছেলে আজকে মারা গেল, আজকে ওনার বাড়িতে খাবার খরচা কিছু নাই, ছেলেটা 150 টাকা দিয়ে দিতেছিল, কোনো টাকা দিতে ছিল না। ঠিক আছে, ছেলেটা আজকে মানে ওনার ছেলে আজকে বয়স্ক মানুষ, পুরা একটা বয়স্ক মানুষ, রিক্সা টানে, ওনার ব্রিজে বসে ভুট্টা বিক্রি করে, আজকে ওনাদের কি হবে সেটা যুক্তি করতে হবে। 19 তারিখটা কি ওদের মারধর করা হয়েছিল? হ্যাঁ। মায়নাও কি দিত না? হ্যাঁ, মায়নাও দিত না, মায়নাও দিত না। কত বছর থেকে? ওনার মা একবার গেছিল টাকা আনতে, যখন ওনার মা যখন অসুস্থ ছিল, যখন ওনার মা টাকা আনতে গেছে, ওনার মার সামনে বলছিল বলে, তো কোনোদিন আপনার লড়কাকে মারকে ফেক দেগা, এই কথা বলছিল। মালিকের নাম? বিজয় চন্দ্র। বাইকে 3000 কিলোমিটার পথ জুড়ে জেলার সংস্কৃতি সকলের মধ্যে প্রচার করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যবসায়ী এবং শিক্ষক জুটি। শুক্রবার জলপাইগুড়ি শহরের পূর্বাঞ্চল হাই স্কুলের সহকারী শিক্ষক অরূপ দত্ত এবং ব্যবসায়ী জিতেন সরকার দুটি পৃথক বাইকে চেপে পাড়ি দিলেন মহাকুম্ভের উদ্দেশ্যে। এই যাত্রা প্রসঙ্গে শিক্ষক অরূপ দত্ত জানান, অনেকেই গিয়েছেন বা যাচ্ছেন, আমরাও যাচ্ছি এবং আমরা ধর্ম করতেই যাচ্ছি। তবে সেই সঙ্গে যাবার পথে সেই 3000 কিলোমিটার পথ জুড়ে আমরা আমাদের জেলার ইতিহাস সংস্কৃতি প্রচার করতে চাই, তুলে ধরতে চাই জলপাইগুড়ির শিল্প সংস্কৃতি। পূর্বাঞ্চল হাই স্কুলের সহকারী শিক্ষক। কেন এই চিন্তা ভাবনা কি? আমি আর আমার ভাইকাম বন্ধু এই জিতেন্দ্র সরকার দুজন মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা ধর্মস্থানে যাচ্ছি ধর্ম করতেই, কিন্তু সেই সঙ্গে জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি জেলাকে আমরা একটু রিপ্রেজেন্টও করতে চাইছি। যে অন্যান্য অনেক জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে গেছে বাইক নিয়ে, কিন্তু এখান থেকে সেইভাবে কেউ যায়নি। তো আমরা সেটা বাইকে গিয়ে আমরা পুরো এখানকার যে যদি সংস্কৃতি সেটাও যদি তুলে ধরতে পারি এবং আমরা যে ধর্ম সেই ধর্মটাকে আমরা উদযাপনও করব। তো সেই হিসাবে আমরা বাইকে গিয়ে পুরো যে পথ সেই পথটাকেও আমরা উপভোগ করতে চাই। তো সেই জন্য আমরা বাইকেই যেতে চাইছি এবং বিশেষ করে ভিড়টাকে সেটাকে এড়িয়ে যেতে চাইছি। যারা 4 হুইলারে যাচ্ছে বা ট্রেনে যাচ্ছে, এত সেখানে অস্বাভাবিক ভিড়, তুলনামূলকভাবে সেই আমরা যদি এই 2 জায়গার জানে যাই তাহলে কিন্তু আমরা সহজেই সেখানে পৌঁছতে পারবো। কয়দিনের যাত্রা? আমরা আজকে রওনা দিচ্ছি, আমরা আশা করছি আগামীকাল আমরা পৌঁছে যাব। এইভাবেই আমরা 2 দিনের প্রোগ্রাম এবং আসা যাওয়া সব মিলে আমাদের 7-8 দিনের প্রোগ্রাম রয়েছে। অপর এক যাত্রী পেশায় ব্যবসায়ী জিতেন সরকার বলেন, ভ্রমণ হচ্ছে স্কুল কলেজের শিক্ষার পর সব থেকে বড় শিক্ষা নেওয়ার উপাদান। আজ আমরা এই জেলার বিভিন্ন দিকগুলোকে তুলে ধরতে বাইকে করে রওনা দিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমরা আশা করব আমাদের এই যাত্রা থেকে উৎসাহিত হয়ে যুব সমাজের আরো অনেকেই এমন ভ্রমণের মাধ্যমে নিজেদের ধর্ম পালনের পাশাপাশি দেশকে জানার আগ্রহ প্রকাশ করবে আগামী দিনে। এক তো অবশ্যই আমাদের কুম্ভ দর্শন করার একটা প্রধান উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য আমাদের জলপাইগুড়ির ইয়াং জেনারেশনকে ট্রাভেলিংয়ে মধ্যে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং প্রতিটা যুব সমাজের প্রতিটা ছেলেকে একবার অন্তত ট্রাভেল করা উচিত তার জীবন গঠনের জন্য। এবং আমি মনে করি একবার যদি সে পড়াশোনা পড়ে সেটা তার ফ্যামিলি থেকেও করতে পারে, সে নিজের পয়সাও করতে পারে। ভারতবর্ষে ঘুরতে খুব কম পয়সা লাগে, প্রতিটা জায়গায় গুরুদ্বার আছে, তারপরে যেখানে 100 টাকা 50 টাকা 200 টাকা দিলে থাকা যায় এবং এবং ট্রাভেলের মতন বেস্ট এডুকেশন স্কুল কলেজের পরে আর কোথাও পাওয়া যায় না। একটা ছেলেকে গঠন করতে ট্রাভেলের বিকল্প কিছু পাওয়া হয় না। এই জন্য আমি চাই, আমার উদ্দেশ্য বার্তাই হচ্ছে জলপাইগুড়ি যুব সমাজকে যে তোমরা সময় নষ্ট না করে বাড়তি পয়সা খরচ কম করে কিছু পয়সা বাঁচিয়ে তোমরা একবার তোমার ভারতবর্ষ ভ্রমণ করো। এটা নয় যে ভারতবর্ষ ঘুরতে খুব পয়সা লাগে, ভারতবর্ষ খুব সস্তায় ঘোরা যায়। ট্রেনে যেতে পারো, বাসে যেতে পারো, বাইকে যেতে হবে কোনো ব্যাপার নেই, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ঘুরতে যেতে পারে এবং
আমি নিজের লাইফ দিয়ে বলছি, একবার ট্রাভেল করে আসলে তার জীবনের উন্নতি সে নিজে উপলব্ধি করতে পারবে, তার কনফিডেন্স লেভেল গ্রো হবে, সে বিভিন্ন সিচুয়েশন কী করে হ্যান্ডেল করতে লাগবে সেটা শিখবে, সে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হবে, কীরকম লোকের সাথে কীরকম ব্যবহার করতে হয়, এই প্রতিটা জিনিস ছোট ছোট জিনিস তার মধ্যে, এবং তার কনফিডেন্স হেভি গ্রো হবে, মানে সেটা ভাবার বাইরে। এবং সে ভবিষ্যতে একটা ছেলে যদি সারা ভারতবর্ষ একবার ভ্রমণ করে আসে পড়াশোনার পরে, আমার মনে হয় সে নিজে উপলব্ধি করতে পারবে তার ভবিষ্যতে এই ট্রাভেল করার সুবিধা কী কী পেল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এবারে একটি নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা। ছবিটি বৃষ্টিধর বড়ুয়ার। পরিবার সূত্রে দাবি, বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন বৃষ্টিধর বড়ুয়া। বাবার নাম কনু বড়ুয়া। গত 7ই মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বয়স 27 বছর। গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল সাদা চেক শার্ট ও নীল রঙের জিন্সের প্যান্ট। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে যোগাযোগ করুন 9476364764 ও 9002213838। আবারও বলছি, নাম বৃষ্টিধর বড়ুয়া, বাবার নাম কনু বড়ুয়া, বয়স 27 বছর, ঠিকানা বড়ুয়াপাড়া চাউলহাটি, গ্রাম পঞ্চায়েত কুকুরজান, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ। যোগাযোগের নাম্বার 9476364764 এবং 9002213838। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680570। উত্তরবঙ্গকে আলাদা বিধানসভা করার দাবিতে ফের সরব হলেন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বাজেট ভাষণে অংশ নিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত, উন্নয়ন চাই, না হলে আলাদা করে দিন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এটি শুধুমাত্র তার ব্যক্তিগত মতামত নয়, বরং উত্তরবঙ্গের মানুষেরও দাবি। শিখা চট্টোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গের মানুষ বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছেন, পানীয় জল পর্যন্ত ঠিক মতো মেলে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়েও কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী এখানে এসে শুধু নাচ গান করেন, কিন্তু বাস্তবে কোনো উন্নয়নই হয় না। উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সেই দাবি ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজ্য শাসক দল এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তোমাদের কথা মানুষের কাছে তুলে ধরবো, সুখ দুঃখের সাথে তোমাদের, তাদের কথাই হচ্ছে আমার কথা। এক্ষেত্রে কি দলের সাথেও কথা বলবেন, যে মানুষ যেভাবে উত্তরবঙ্গ বলছে, দল, আমার দল সব জানে, আমার মানুষ বলছে, আমরা বলছি না, বিজেপি বলছে না, শিখা চ্যাটার্জি বলছে না, মানুষ বলছে, তার বিধানসভার মানুষ, টোটাল উত্তরবঙ্গের মানুষ বলছে। বলে এটাই দাবি, এটাই উত্তরবঙ্গের মানুষের। দেখুন, 7 বছর আগে একটা ট্যাঙ্কি হয়েছে বেরুবাড়িতে, জলের ট্যাঙ্কি তৈরি করা হয়েছে, একদিন জল সাপ্লাই হয়েছে, তারপরে কিন্তু দেখুন আর জল নেই, মানুষ আজ পর্যন্ত জল পায়নি। 7 বছর অতিক্রান্ত, আমার বিধানসভায় জল নেই, জলের কোনো ব্যবস্থা নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা ঢালছে, কোনো ইয়ে নেই। ভিএডিপি একটা ফান্ড ছিল, আজকে যেটা কেন তুলে ধরলাম আমি, একটা ভিএডিপি ফান্ডটা বর্ডার এলাকায় কাজ করার জন্য, সেখানে 60-40 ব্যাপার আছে, সরকার দেবে 40%। এই ফান্ডটাকে বন্ধই করে দিলে, এই ফান্ডটা কোনো ব্যবহার হচ্ছে না, মানে 40% টাকা দিতে পারছে না। যে তার সময় উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে,
অতীতে কখনো হয়নি এবং তিনি উত্তরবঙ্গকে ভালোবাসেন, তিনি উত্তরবঙ্গের মানুষ, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন এবং বহুবার তিনি উত্তরবঙ্গে গেছেন। হ্যাঁ, তিনি উত্তরবঙ্গে যান, তিনি নাচ গান করতে ভালোবাসেন, বাগানের মেয়েদেরকে নিয়ে তিনি হাতে গ্লাভস পরে নাচানাচি করেন, এটা আমি বারবার দেখেছি। অবশ্যই তিনি যান মানুষের কাছে যে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে আছি, কিন্তু আসল যে উন্নয়ন তাদের মজুরি নিয়ে তাকে ছেঁচড়ে উত্তরকন্যায় 50 বার নিয়ে যাওয়া হয়েছে, যে উত্তরকন্যা একটা ইনভ্যালিড জায়গা, যেটাকে নাকি দ্বিতীয় মহাকারণ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু মহাকারণ হয়নি। উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ কিন্তু এমনি নয়, সমস্ত দিক থেকে উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ হচ্ছে। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে আলুর বন্ড দেওয়া শুরু হতে যাচ্ছে জলপাইগুড়িতে। তার আগে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এ নিয়ে হিমঘর কর্তৃপক্ষের সাথে বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। উপস্থিত ছিলেন আইসি সঞ্জয় দত্ত। জানা গিয়েছে আলুর বন্ড দেওয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর পাশাপাশি কি পদ্ধতিতে বন্ডগুলি দেওয়া হবে, সুরক্ষা ব্যবস্থা কি কি থাকছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। উল্লেখ্য, অতীতে জলপাইগুড়িতে আলুর বন্ড নিয়ে বেশ কয়েকবার সমস্যা তৈরি হয়েছিল। এবার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে আগেই হিমঘর কর্তৃপক্ষের সাথে আলোচনা সম্পন্ন করেছে। সম্প্রতি জেলাশাসক আলুর বন্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হিমঘর কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি আধিকারিকদের সাথে বৈঠক সারেন। হিমঘরগুলির স্বাস্থ্য পরীক্ষা যাতে যথাযথ করা হয় তার জন্য প্রশাসন আগেই নির্দেশ জারি করেছে। ওই বৈঠকে আমাদের ডিএম অফিসে যেটা ঠিক হয়েছিল যে 25 তারিখ থেকে বন্ড দেওয়া হবে, সেই 25 তারিখ থেকে 7 তারিখ অবধি মার্চে বন্ড দেওয়া হবে। তা আইসি সাহেব ডেকেছিলেন আমাদের আজকে যে কীভাবে কী পদ্ধতিতে বন্ড দেওয়া হবে, উনি বুঝলেন আমাদের কাছে, সেটাই আমাদের কী কী সুরক্ষা ব্যবস্থা ওনাদের তরফে থাকবে, আমরা কী কী করতে হবে আমাদের, সেটাই হয়েছে। প্রতিবার মানে বলা যাবে না, গতবার খুব সুষ্ঠুভাবে বন্ড দেওয়া সম্পন্ন হয়েছে, লোডিংও সুষ্ঠুভাবেই হয়েছে, সেই আলোচনাটা আমাদের হলো। গতবার হয়নি, গতবারের মতোই আশা করি এবারও হবে। সেটা তো আজকে এখানে আলোচনার বিষয়বস্তু ছিল না আমাদের, সেটা ওরা বন্ড আমাদের দিবে, পঞ্চায়েত থেকে আমাদের আসবে প্রতিটা স্টোরে, আমরা সেই হিসাবে দেবো। 20শে মার্চ অবধি আমাদের রাখতে হবে, 20শে মার্চের পরে আমাদের ওরা যদি না নেয় আমরা বন্ড দিতে পারবো যে কোনো লোককে। হ্যাঁ, বন্ডটা 7 তারিখের মধ্যেই দিতে হবে। 7ই মার্চে আমরা নির্দিষ্ট করে দিব ডেট, কোন দিন কে আসবে, তারপরে যার যা স্টোর যখন ভর্তি বন্ধ হবে সে হবে। বন্ডটা 7ই মার্চের মধ্যে ইস্যু করতেই হবে। এবার তো একটা স্টোর বেড়েছে এখানে গড়লবাড়িতে 4 লাখ বন্ডের ক্যাপাসিটি, গত বছর গঙ্গাতে 2 লাখ ক্যাপাসিটি বেড়েছে, তার আগে গত বছরই নবদ্বীপ বলে বেলুবাড়িতে একটা স্টোর ছিল, সেখানেও 3 লাখ ক্যাপাসিটি আছে। তো আশা করা যায় ভর্তি হবে ঠিকমতো, অশান্তি হওয়ার কথা না। 8 মাস আগে চুরি গিয়েছিল নিজের বাইক, তদন্তে নেমে 8 মাস পর সেই বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এর পাশাপাশি ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। হারানো বাইকটি ফিরে পেয়ে খুশি রানীনগরের বাসিন্দা জিজ্ঞেশ্বর রায়। জানা গিয়েছে পেশায় রাজমিস্ত্রি জিজ্ঞেশ্বর বাবু প্রায় 8 মাস আগে জলপাইগুড়ি কলেজ পাড়ায় বাইকটি রেখে কাজ করছিলেন। ফিরে এসে তিনি দেখেন বাইকটি সেখানে আর নেই। এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানান তিনি। তদন্ত শুরু করে কোতোয়ালি সাদা পোশাকের পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া বাইকটি, সাথে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গিয়েছে। এদিন পুলিশের পক্ষ থেকে বাইকটি জিজ্ঞেশ্বর বাবুর হাতে তুলে দেওয়া হয়। নিজের বাইক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমি রাজমিস্ত্রি কাজ করতে আসছি, গাড়িটা রাইখে এক বাড়িতে গেছি, গাড়িটা ওখান থেকে আইসি বাইরে দেখে নাই। চাবি আমার কাছে লক করা ছিল গাড়িটা। কতদিন আগে এটা? 8 মাস আগে লক অবস্থায়। হ্যাঁ, তারপর কি করলো? বাইরে দেখে নাই, তারপর থানায় এসে কমপ্লেন জানালাম। থানা থেকে একজন গেল, দেখলো জায়গাটা, দেখলো। কোন জায়গা থেকে? কলেজ পাড়া, রানীনগর? না জলপাইগুড়ি কলেজ পাড়া। জলপাইগুড়ি কলেজ। আমার বাড়ি হচ্ছে রানীনগর। বলছি যে কারা? পুলিশ। 8 মাস পর ফিরে পেলেন? হ্যাঁ, পুলিশের পায়ে ভালো লাগলো অনেকে। হ্যাঁ, অনেক ভালো লাগলো এখন গাড়িটা পায়ে। তো কি বলবেন পুলিশের কাজে? না পুলিশের কাজে সন্তুষ্ট আমি। গাড়িটা তো কে নিয়েছিল জানা গেছে? একজনকে গ্রেফতার? না আমি জানি না, পুলিশ উনি জানে। আচ্ছা, আপনি খুশি? এখন খুশি। আবারও ঘিস নদী এলাকা থেকে মর্টার শেল উদ্ধার। এবার এই মর্টার শেলটি ঘিস নদীর ইলেকট্রিক টাওয়ারের মাঝে রয়েছে। শুক্রবার বিকেলে ঘিস বস্তির কয়েকজন রাখাল গরু চড়াতে গিয়েছিল ঘিস নদীর চর এলাকায়। সে সময় এক রাখাল নদীর মাঝে হাই টেনশন ইলেকট্রিক টাওয়ারে কিছুটা উপরে উঠে গরুর দেখাশোনা করছিল। সে সময় সেই রাখাল দেখে টাওয়ারের মাঝে একটি মর্টার শেল রয়েছে। তড়িঘড়ি স্থানীয় মানুষজনকে খবর দেয়। এরপর স্থানীয় মানুষজন মালবাজার পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই এলাকা পরিদর্শন করে জানা গেছে পুলিশ সেনাবাহিনীকে খবর দিয়েছে। আগামীকাল সেনাবাহিনী এসে সেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে। এলাকার বাসিন্দা সাইবুল রহমান বলেন, এই নিয়ে ঘিস নদী থেকে 7টি মর্টার শেল উদ্ধার হলো।
কোথা থেকে এত মর্টার শেল আসছে তা নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ। তিনি বলেন, কোনো ব্যক্তি নদীতে কাজ করার সময় হয়তো নদী পেয়ে ইলেকট্রিক খুঁটির ওপর উঠিয়ে রেখেছে মর্টার শেলটি। স্থানীয়দের দাবি, গত কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীতে ভেসে যায়, সেই সাথে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। পরবর্তীতে কেউ বা কারা তিস্তা থেকে ঘিস নদী এলাকায় নিয়ে আসে, পরে বুঝতে পারে এটা বম্ব, তারপর এই ঘিস নদীতে ফেলে যেতে পারে। তবে সমস্ত বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। এই কি ধূলিসাৎ হয়ে গেল ওদের মাথার ছাদ? শতাব্দী প্রাচীন শিরীষ গাছ কাটার সিদ্ধান্ত নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিবেশ প্রেমীরাও পরিবেশ রক্ষার আহ্বান জানাচ্ছেন। ভাবছেন ওরা কারা? ওরা শতাধিক পাখির দল। জলপাইগুড়ি স্টেশন বাজারের এক কোণের এমনই চিত্র, এমনই উদ্বেগ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জলপাইগুড়ি স্টেশন বাজারের শতাব্দী প্রাচীন শিরীষ গাছ এখন শুধুই একা দাঁড়িয়ে। রেলের জমিতে থাকা দোকানগুলি পরিকাঠামো উন্নয়নের জন্য সরিয়ে দেওয়া হলেও এই গাছটিতে এখনো নির্ভরশীল শতাধিক পাখি। বিকেল হলেই ডালে বসে কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে এলাকা। কিন্তু সম্প্রতি গাছটি কাটার সম্ভাবনা তৈরি হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় পরিবেশ প্রেমীরা। পরিবেশ কর্মীরা বলছেন, এই গাছ শুধু আমাদের নয়, পাখিদেরও অধিকার রয়েছে এর ওপর। শত বছর ধরে এই গাছ তাদের নিরাপদ আশ্রয়। গাছটি কেটে ফেললে ওরা কোথায় থাকবে? এমন আশঙ্কা থেকেই গাছের গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে, আমাকে কেটো না। রেল পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা স্বীকার করেও স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা বিকল্প সমাধানের দাবি তুলছেন। ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান, রেলের উন্নয়ন আমরা চাই, কিন্তু প্রকৃতির ক্ষতি না করেও উন্নয়ন সম্ভব। প্রশাসনের উচিত বিষয়টি নিয়ে বিবেচনা করার। গাছটি শুধু পাখিদের বাসস্থান নয়, স্থানীয়দের কাছেও একটি গুরুত্বপূর্ণ। গরমের দিনে এই গাছের ছায়া, বৃষ্টির দিনে আশ্রয় দেয় এই শিরীষ গাছ। পরিবেশ প্রেমীদের মতে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা হলে জীব বৈচিত্র্য বিপন্ন হবে। তারা চান উন্নয়ন হোক, তবে প্রকৃতি রক্ষা করেই। পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে রেল দপ্তরে আবেদন জানানো হয়েছে গাছটি সংরক্ষণের জন্য। এখন দেখার রেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়। উন্নয়ন করতে গিয়ে সবুজ নিধন নাকি প্রকৃতির সঙ্গে সহাবস্থান? মনে হয় না, এটা অনেক পুরানা গাছ, এর মধ্যে অনেক পাখি বাস করে। আমাদের দেখা টিয়া পাখি, চিল পাখি সবসময় থাকে এই গাছটায়। অনেক পুরানা, আমার বয়স 51+। আমি তো জন্মের পর থেকেই এই গাছটাকে দেখছি। আর গাছ তো আমাদেরও খুব দরকার। গাছটা না কাটা ডাল কাটলে পরে মনে হয় খুব ভালো হতো। মানে গাছটা রাখা উচিত, গাছটা রাখা উচিত আমার মতো। শুধু আমাদের সাথে না, পাখিদের সাথে, সবার স্বার্থে, সবার স্বার্থে গাছটা রাখা উচিত। কত বছরের তাও কত পুরনো? আমার 51 বছর, 51+। আমি তো দেখছি, আমি যখন দেখছি 51+, তখনও যেরকম এখনও এরকম। তার মানে আমার মনে হয় 300 বছরের উপরে হবে গাছটা। এই গাছটা? হ্যাঁ, এরকম তো অনেকগুলো গাছ আছে। এরকম অনেকগুলো গাছ আছে, কিন্তু এইটা তো একদম স্টেশনের সামনে। আর গরমের সময় তো এই গাছটা একদম ফ্যানের গাছ বাঁচায়। আমরা তো এখানকার টোটো চালক, আমাদেরই বাঁচায় এই গাছটা গরমের সময়। কি দাবি কি আপনাদের? না, আমার দাবি এখন যাদের জিনিস তারা বুঝবে, কিন্তু আমাকে যদি নিরপেক্ষভাবে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো গাছটা না কাটে ডালগুলো কাটলে উপকৃত হতো। পাখিগুলোও বাঁচত, আমরাও বাঁচতাম, পরিবেশটাও ভালো থাকতো। আর গাছ তো মানুষের জীবন বাঁচায়। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব দে সরকার। শিরীষ গাছ সেগুলো তো আস্তে আস্তে মানে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক পাখিও থাকতো, তো তাদের বাসস্থান নিয়ে একটা চিন্তার বিষয় আছে। তো কী বলবেন তিনি? দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে আমার অনেক পুরানো পৈতৃক ভিটা আছে। এবার কালের অমোঘ নিয়মে অথবা আধুনিকতার ছোঁয়ায়
ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু জায়গা আমাকেও সেই ত্যাগ স্বীকার করতে হয় বাধ্য হয়ে। তো এই ক্ষেত্রেও এটা হয়েছে, কিছু জায়গার উন্নতির জন্য কিছু করতে হবে, এটা তো স্বাভাবিক। তবে প্রকৃতিকে বাদ দিয়ে নয়, প্রকৃতি যাতে সুরক্ষিত থাকে, পরিবেশের সাথে যুক্ত যে পক্ষীকুল তারা যেন নিরাপদে থাকে, তার জন্য অবশ্যই আমার মনে হয় রেলওয়ে দপ্তর সেগুলোর দিকে নজর রাখবেন, দৃষ্টি রাখবেন, আমি এটা বিশ্বাস করি। এবং সেই সাথে যারা এখানে এই যে এত ভাঙা পড়লো, যাদের স্বেচ্ছায় যারা উন্নয়নের নামে যারা এগিয়ে আসলেন, তাদেরও যেন পুনর্বাসন হয়, তাদের জন্য ব্যবস্থা হয়, সেটাও আমি আশা করব। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা দিবসকে সামনে রেখে সরকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান, স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে 21শে স্মরণ করা হলো শুক্রবার। উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। উন্নয়ন চাই, না হলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।